বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও উপস্থাপন করব। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার দেবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে কোন ফলে কোন উপাদান বেশি পাওয়া যাবে? ভিটামিনে বেশি পাওয়া যাবে যেসব ফলে, তার ছবি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম হলো আম, তারপরে হলো কাঁঠাল, পেঁপে, কলা এবং আনারস। পেঁপে এবং কলা এটা পাকা অবস্থায় ভিটামিন এ বেশি পাওয়া যাবে। আপনারা এই ফলগুলো বেশি পরিমাণে খাবেন, তাহলে ভিটামিনের অভাব আপনাদের পূরণ হবে। এরপরে ভিটামিন বি বেশি পাওয়া যায় যে সকল ফলে, সেগুলো দেখেন যে এর মধ্যে বেশিরভাগই অপ্রচলিত ফল। সফেদা আছে, তারপরে শরীফা, খেজুর, লটকন, পেশান ফল, তারপরে স্ট্রবেরি, কদবেল এবং আঁশফল, তৈকর ও নাশপাতি। এই ফলগুলি আপনারা বেশি পরিমাণে খাইতে পারেন। আপনারা দেখলেন যে ভিটামিন বি বেশি পাওয়া যাবে এই ধরনের ফল। এরপরে দেখেন ভিটামিন সি বেশি পাওয়া যাবে সেই সকল ফল। এখানে আছে পেয়ারা, আমলকি, কমলা, আঙ্গুর, লেবু, বাতাবি লেবু, মাল্টা, দেশি আমড়া, কুল বা বরই এবং লিচু। এই ফলগুলোতে ভিটামিন সি বেশি পরিমাণে পাওয়া যাবে। এরপরে আর একটা গ্রুপ আছে যেগুলাতে আয়রন বেশি পরিমাণে পাওয়া যাবে। এই ধরনের ফল আপনারা দেখেন ছবির মাধ্যমে। এখানে ডালিম, ড্রাগন ফ্রুট, তাল, বিশেষ করে পাকা তাল এবং বেল। এরপরে জাম, গোলাপ জাম, তরমুজ এবং জামরুল। এই ফলগুলো বেশি পরিমাণে আয়রন সরবরাহ করে থাকে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখলেন। এই মোতাবেক আপনারা ফল খাবেন। ধন্যবাদ সবাইকে।